নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের সবাইকে কুম্ভ রাশি সম্পর্কিত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত জানাই। সাবধান, তোমার শত্রু পাগল হয়ে গেছে তোমার জন্য। পরিবারের এই শত্রু তোমার জীবন নরকে পরিণত করতে কোনো ষড়যন্ত্র ছাড়েনি। কখনো তন্ত্রমন্ত্র করে, কখনো তোমার ছবির উপর মন্ত্র পড়ে, কখনো তোমার ঘরে এসে কালো জাদু করে। এই শত্রু তোমার সবকিছু জানে। সেই সুযোগ নিয়ে তোমার সুখ আসার আগেই সেটাকে থামিয়ে দেয়। যখন যখন মা লক্ষ্মী তোমার ঘরে ধনবর্ষণ করে, এই শত্রু আসা লক্ষ্মীকেই তোমার ঘর থেকে ফিরিয়ে দেয়। এর ফলে শত্রু তোমাকে আর তোমার পুরো পরিবারকে ধ্বংস করার জন্য কোনো ষড়যন্ত্র ছাড়ে না। বন্ধুরা, এই শত্রু তোমার জীবন পর্যন্ত নিতে পারে, কারণ এই শত্রু তোমার শত্রুতায় পুরোপুরি পাগল আর মাথা খারাপ হয়ে গেছে। আর বন্ধুরা, এখন এটি তার রৌদ্র রূপে এসেছে। আজ আমি তোমাদের সেই শত্রুর নাম বলবো। শেষ পর্যন্ত কে তোমাদের আশেপাশে থাকা শত্রু যে তোমার সাথেই থাকে, তোমার থালায় খায় আর তোমাকেই ধ্বংস করে। যখন তুমি শুনবে, তোমারও মাথা ঘুরে যাবে, তোমারও হৃদয়ের থকথকানি বাড়বে। কারণ বন্ধুরা, তোমারও তোমার কান বিশ্বাস করবে না। এই মানুষটা আমার শত্রু হতে পারে, আমি তো ওর উপর এতটা বিশ্বাস করতাম। কিন্তু বন্ধুদের কাছে হাত জোড়া করে বলছি, আজই এই মানুষটার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দাও। কারণ যতক্ষণে ও তোমার কাছে থাকবে, ততদিনই তোমার জীবনে ঝামেলা আর সমস্যা আসবে। তোমার বাড়ি পরিবার ধীরে ধীরে রাস্তায় চলে আসবে। দুটো বেলা রুটি জোটার জন্য তুমিই ভিক্ষা করবে। তাই শত্রু থেকে দূরে থাকা খুব জরুরি। সব প্রমাণ তোমাদের সামনে আমি তুলে ধরব। শুধু তোমাদের আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকতে হবে। তোমার ঘর, পরিবার, টাকা পয়সা, সম্পত্তি সবকিছু ঝুঁকিতে পড়বে। এই নামের মানুষটি যিনি তোমাকে মৃত্যু দেওয়ার চেষ্টা করছে। তুমি ভাবতে পারো আমার কারো সাথে কি শত্রুতা, কিন্তু তুমি এটা জানো না যে জীবন যেমন যেমন তোমার বয়স বাড়ছে, তেমন তেমন সম্পর্ক কমছে। জীবনের প্রতিটি ধাপে তোমার বাড়তে থাকা সাফল্য তোমার শত্রু বাড়াচ্ছে। কখনো মজার ছলে বলা কিছু কথা, একটা ভুল শব্দ কারো হৃদয়ে আঘাত দেয়। আবার কখনো কারো সম্পর্কে গুজব ছড়ানো হয়। যখন সে জানতে পারে, তখন সে আমাদের শত্রু মনে করে। কখনো কখনো কাজ গড়বড় হয়ে যায় হঠাৎ করেই, জীবন অচল হয়ে পড়ে, মানুষ দুশ্চিন্তায় ডুবে যায়। কারণ না তো ওকে ঘরে শান্তি মেলে, না কাজের জায়গায়। অবশেষে কেন এমন হয়? কারণ আমাদের জীবনে আমাদের শত্রুরা জেগে ওঠে, আর শত্রুর জেগে ওঠাও গ্রহগুলোর সমন্বয়ের সঙ্গে জড়িত। যখন রাহু তোমার কুণ্ডলীর ষষ্ঠ ঘরে থাকে, তখন তোমার গোপন শত্রুরা জেগে ওঠে। আর যখন কেতু তোমার কুণ্ডলীর তৃতীয় ঘরে থাকে, তখন ওই শত্রুরা তোমাকে ধ্বংস করার জন্য সব রকম চেষ্টা করে। তাদের জীবনের কোনো সুখে আর তেমন আগ্রহ থাকে না। তাদের জীবনের একটাই লক্ষ্য থাকে, তোমাকে মৃত্যুর মুখোমুখি করানো। আজ সেই শত্রুর নাম তোমাকে অবশ্যই বলবো। আর একটা ব্যাপার নিশ্চিত, তার নাম শুনে তোমারও ঘাম ছুটে যাবে, আর মনেই মনে বুঝে যাবে এই দুনিয়া কত স্বার্থপর আর নিজ স্বার্থী মানুষের ভরা। তো তুমি কি তোমার জীবনের সবচেয়ে বড় শত্রুর নাম জানতে চাও? এই ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখো। আজ যদি তুমি এই ভিডিও না দেখো, তাহলে তোমার থেকে বেশি দুর্ভাগ্যবান আর কেউ হবে না। কিন্তু যদি তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে সেই শত্রুর নাম, যথেষ্ট সতর্কতা আর দরকারি উপায়ের সব তথ্য তোমার হাতে আসবে, যার মাধ্যমে তুমি তোমার আসন্ন সময়কে সোনালী করে তুলতে পারো। কারণ এই মানুষগুলো কখনো চায় না যে আমরা জীবনে এগিয়ে যাই, কখনো চায় না যে আমাদের পরিবার হাসি খুশি থাকুক। এই জন্য এই গোপন শত্রুরা নানা ধরনের ষড়যন্ত্র করে। কখনো আমাদের পরিবারের সদস্যদের আমাদের বিরুদ্ধে করে তোলে, কখনো পরিবারের সদস্যদের একে অপরের সাথে ঝগড়া করিয়ে দেয়। কেউ এমন কালো জাদু করায় যার ফলে আমাদের ঘর বাধা পড়ে, ঘরের খুশি আটকে যায়, ঘরে টাকা আসা বন্ধ হয়ে যায়, কাজ হওয়া বন্ধ হয়ে যায়, এবং মানুষ পুরোপুরি অসুস্থ বোধ করে হার মানে। মনে করে এটা সব তার ভাগ্যের দোষ, আমার কুণ্ডলী খারাপ, আমার জীবনে কখনো কিছু ভালো হতে পারে না। এই ভাবনা করে সে পুরোপুরি ডিপ্রেশনে চলে যায়। এরপর কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, অল্পতেই রেগে যায়। এজন্য সে তার বৈবাহিক জীবনে খুবই দুঃখী হয়ে পড়ে এবং ধীরে ধীরে কথা বাড়ে তালাক পর্যন্ত। তাই তুমি আমাদের কথা খুব মনোযোগ দিয়ে শুনবে। এই পৃথিবীর মানুষরা কখনো তোমার পাশে থাকবে না, কখনো তোমার দুঃখ বুঝবে না। নিজের আসল মানুষ কি দেখাবো আর পেছনে তোমার জন্য ষড়যন্ত্র করব। তাই তোমাকে খুব সতর্ক থাকতে হবে, অনেক সাবধান থাকতে হবে। কারণ একবার সত্যযুগ, দাপর যুগ, ত্রেতা যুগ আর কলিযুগ, এই চার ভাই ব্রহ্মার কাছে গেল। এই চারজন ব্রহ্মার ছেলে বলা হয়। এখন ব্রহ্মা জিজ্ঞেস করলেন সত্যযুগকে, তোমার যুগে মানুষ কেমন থাকবে? তখন সত্যযুগ বলল, আমার যুগে মানুষ ভালো কাজ করবে, অন্যের উপকার করবে, আর সবাই স্বর্গে যাবে। যখন দাপর যুগে জিজ্ঞেস করা হলো, তুমি কি বলো? তখন দাপর যুগ বলল, ওহ বুঝো, আমার যুগেও ঠিক তেমন বড় ভাইদের যুগ ছিল, আর ওরাও সবাই স্বর্গে যাবে। ঠিক তেমনি ত্রেতা যুগেও বলা হয়েছিল,
আমার দুই বড় ভাইয়ের যুগ যেমন ছিল তেমনি আমার যুগও হবে। আমার যুগেও সবাই স্বর্গে যাবে। এখন যখন কলিকাল সম্পর্কে প্রশ্ন উঠল, তখন ব্রহ্মাজি কলিকালের কাছ থেকে জানতে চাইলেন, তোমার যুগে মানুষ কেমন হবে? কলিকালের চিন্তা এখানে একটু উল্টো ছিল। সে বলল, 3 ভাইয়ের যুগে যেমন মানুষ স্বর্গে যাচ্ছেন, আমার যুগে তার ঠিক উল্টোটাই হবে। সবাই পাপ করবে, একে অপরের ভালোর জন্য কেউ নেই, একে অপরকে ঈর্ষা করবে, আর কেউ স্বর্গে যাবে না, সবাই নরকে যাবে। আর আজকের সময়ের সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। চারদিকে মানবতা মারা গেছে, ছোট ছোট মেয়েদের সাথে বাজে কাজ হচ্ছে। কেউ দেখছে না একটা গরিব কিভাবে তার পরিবার চালাচ্ছে। সবাই ওকে ব্যবহার করে, ওর মজা নেয়। সময়টা ধনীদের হয়ে গেছে আর গরিবদের পায়ের জুতো বানিয়ে ফেলা হয়েছে। মানবতা পুরোপুরি শেষ হয়ে গেছে। ভাই ভাইয়ের সঙ্গে জমির জন্য লড়াই করে মারছে, স্ত্রী তার প্রেমিকের জন্য স্বামীকে মারছে। এটা থেকে আমরা জীবনের একটা বড় শিক্ষা পাই যে আমাদের সঙ্গে এমনও কিছু ঘটতে পারে যা আমরা কখনো ভাবতেও পারি না। তাই সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে, কারণ আগামী মাসে রাহু, কেতু আর শুক্র তোমার কুণ্ডলীর 7ম ঘরে একসাথে বসে থাকবে। আর যখনই এই যোগ তৈরি হয়, তোমার জন্য ঝুঁকি তৈরি হয়। হঠাৎ করে অনেক বড় খরচ এসে পড়া, হঠাৎ স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়া, আসতে থাকা কোনো পেমেন্ট হঠাৎ থেমে যাওয়া, বা কোনো ডিল বাতিল হয়ে যাওয়া, এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে। তবুও তোমার শত্রুরা তোমার উপর আধিপত্য বিস্তার করতে পারে, এটা একদম নিশ্চিত। রাহু আর কেতুন একই 7ম ঘরে বসে আছে, আর ওরা দুজনেই তোমার শত্রুতাকে বাড়িয়ে দেবে। তুমি কাউকে ভালো করলেও সেই ভালোটা ওরা পছন্দ করবে না। অনেকবার আমরা ভাবি, এই মানুষটার ভালো করে দিই, এদের সাহায্য করি, ওরা আমাদের জন্য দোয়া দেবে, আমাদের কর্জ মনে রাখবে। কিন্তু এখন এমন সময় আসবে যে তুমি ভালো করতে গেলেও মানুষ খারাপই বলবে। তাই গুরুজি যা বলছেন সেটা ভালো করে মাথায় রেখে নাও। আর যে আশুষের যে গদ্দারের নাম আজকের ভিডিওতে তোমাদের বলবো, ওর থেকে দূরত্ব বজায় রেখো। এই দুটো কাজ তুমি করলেই জুলাই মাসটা পাল্টা দেখে সময় নষ্ট করার দরকার নেই। তোমার কাছে সবকিছু এসে যাবে, কোনো সমস্যা আসার আগেই কাটিয়ে উঠবে, আর তোমার পথ পরিষ্কার হয়ে যাবে। অনেক আনন্দ তোমার জীবনে আসবে। গুরুজি এখন তোমাকে একটা বড় কথা বলবেন। যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে ডঙ্কি চোটে বলেই তোমার কাজ হওয়ায় কেউ বাধা দেবে না। কিন্তু আগে যদি তুমি বাগেশ্বর বালাজির সত্যিকারের ভক্ত হও, তাহলে এই ভিডিওটা লাইক করো, আর কমেন্ট বক্সে যে কেউ এখনই লিখবে জয় বাগেশ্বর বালাজি, তার বড় কাজ হবে। এই কথা কি বলছো বন্ধু? তোমাদের জন্য এই নতুন মাসে গুরুর একটা বড় সতর্কতা আছে। প্রথমেই একটা বড় জিনিস মাথায় রাখা দরকার। এই পৃথিবীতে কাউকে অন্ধকারে বিশ্বাস করাটা তোমার জন্য বড় শিক্ষা হতে চলেছে। অনেকবার দেখা যায়, এটা আমার মামার ছেলে, এটা আমার চাচার ছেলে, এটা আমার বোনের মেয়ে, সম্পর্কের নামেই বিশ্বাস গড়ে ওঠে। আমরা তাদের আমাদের বাড়ির কথা বলে দিই, আমাদের ভবিষ্যতের পরিকল্পনাও শেয়ার করে দিই। কিন্তু একটু জীবনে এগিয়ে গেলে তোমার সব সম্পর্কের মানুষ তোমার বিরুদ্ধে হয়ে যেতে পারে। টাকার ব্যাপারে একটু সতর্ক থাকো, তুমি বের হয়ে যাবে। যেমন তোমার একটা বাড়ি হবে, একটু গাড়ি কিনবে, বাড়িতে কিছু জিনিসপত্র নিয়ে আসবে, আর এই ছোট্ট জিনিসগুলোতেই ওরা তোমাকে ঘমণ্ডি ভাবতে শুরু করবে। একটু যদি তুমি যাদের জন্য নিজেকে ঠিকমতো উপস্থাপন না করো, ওরা ভাববে যে তোমার মধ্যে টাকা নিয়ে অহংকার শুরু হয়ে গেছে। আর ধীরে ধীরে মনেই মনে ওরা তোমার সঙ্গে শত্রুতা করতে থাকবে, তোমার সঙ্গে কথা বলা বন্ধ করবে, তোমার বাড়িতে আসা যাওয়া বন্ধ করে দেবে। এতে তোমার কোনো ভুল থাকবে না, কিন্তু পরিস্থিতি এমনভাবে গড়াবে যে তোমার আর ওদের মধ্যে অজান্তে শত্রুতা জন্মাবে। একদিকে তুমি ভাবতে থাকবে যে ওরা মানুষ, আমার ভালো মতো ভেবে, কারণ সে আমার নিজের। আর একদিকে বন্ধ ঘরে সে তোমার জন্য তন্ত্রমন্ত্র করছে। তোমার কি এই কথার ধারণা আছে? যখন আমাদের বাড়িতে কেউ নিজের আসে, তখন আমরা তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি, আমরা তাকে ঘরে একা রেখে বাইরে চলে যাই। এমনকি যখন আমরা বাড়ির বাইরে যাই, তখন আমাদের বাড়ির চাবিও আশেপাশের প্রতিবেশীদের দিয়ে দিয়ে যাই। বিশ্বাস এত গভীর হয় যে কখনো কখনো আমরা কোনো কারণে শহরের বাইরে গেলে আমাদের কোনো গরিব আত্মীয়কে বলি, আজ রাতে তুমি আমাদের বাড়িতে থাকবে, তারপরে ঘুমিয়ে পড়ো। আমাদের এতটাই অবিচল বিশ্বাস থাকে। কিন্তু তোমাকে জানলে অবাক লাগবে, তোমার এই অবিচল বিশ্বাস তোমার জন্য অনেক বড় সমস্যা নিয়ে আসবে। কারণ যেই তন্ত্রমন্ত্র থাকে, কালো জাদু থাকে, লেবুর ওপর যে টোটকা হয়, সেই টোটকায় তোমার প্রিয় জিনিসটা ব্যবহার করা হবে। সেটা তোমার ছবি হতে পারে, তোমার কাঙ্গি হতে পারে যেটা দিয়ে তুমি প্রতিদিন চুল বুনি, তোমার চুল হতে পারে, বা তোমার বাড়ির কোনো প্রিয় জিনিস।
সেটা পেয়ে তার উপর তান্ত্রিক ক্রিয়া করা যেতে পারে, আর তার সরাসরি প্রভাব তোমার উপর পড়বে। তোমাকে সেখান থেকে প্রভাবিত করা যেতে পারে। আজ আমরা তোমাদের একটা বড় গোপন কথা বললাম। তোমাদের খুব সাবধান থাকতে হবে। যদি কেউ বারবার তোমাদের বাসায় আসে, সেটা বন্ধু হোক, পাড়া প্রতিবেশী হোক বা আত্মীয় হোক, তাকে একলা বাড়িতে ছেড়ে দেওয়ার ভুল করো না, কারণ সে দুইটা কাজ করতে পারে। মনোযোগ দিয়ে কথা শোনা। প্রথম কাজ হলো, সে তোমাদের বাড়ির প্রিয় জিনিস চুরি করতে পারে আর ওটার ওপর তান্ত্রিক কাজ করতে পারে। আর একটা কাজ হলো, সে কোনো তান্ত্রিক জিনিস আগে থেকে নিয়ে আসবে এবং সেটা তোমাদের বাড়িতে রেখে চলে যাবে। সে তান্ত্রিক 11টা হতে পারে, কালো মরিচের দানা, কালো তিলও হতে পারে, শুকুর বা শিয়ালের লোমও থাকতে পারে, কালো উড়দ ডালও হতে পারে। এই সব জিনিস তন্ত্র সাধনায় ব্যবহার করা হয় আর সুযোগ পেলে আপনার বাড়িতে ঢুকিয়ে যায়। ফলে ধীরে ধীরে বাড়িতে ঝগড়া লেগে যায়। পরিবারের সবাই একে অপরকে মারাত্মকভাবে ক্ষিপ্ত হয়ে ওঠে, মুখ চেনা যায় না, একতা ভেঙে পড়ে আর পরিবার টুকরো টুকরো হয়ে যায়। ব্যবসায় মনে হয় কেউ নজর দিয়েছে, পুরো ব্যবসা একেবারে থমকে যায়। চাকরিতে মন বসে না আর বাড়িতে বসে থাকতে হয়। জীবন সবকিছু এলোমেলো হয়ে যায়, রাস্তায় চলে আসে। কারণ এই কালো কাজটাতে এত শক্তি থাকে। আর তুমি বলবে যে আমরা তো বাজরঙ্গলিকে ভক্ত, আমাদের সাথে এমন কিছু হবে না। তো এখন যা তোমাকে বলবো সেটা কান খুলে শুনে নাও। হনুমানজি মহারাজ রামজির পরম ভক্ত। যারা তার ভক্তি করে তাদের কাছে না ভূত প্রেত আসে, না কোনো বাধা বা টোনা টোটকা তাকে প্রভাবিত করতে পারে। এটা শুনে তোমারও ভালো লাগলো তো? চলো, আমরা তো হনুমানজির ভক্ত, হনুমান চালিসা পড়ি, তাই আমাদের ওপর কেউ কিছু করতে পারে না। কিন্তু এটা তোমার ভুল ধারণা। নিজেকে প্রশ্ন করো, সত্যি কি তুমি হনুমানজির ভক্ত, যে তুমি তার আদর্শে চলছো? হনুমানজি ছোটবেলা থেকে আজ পর্যন্ত ব্রহ্মচারী, কিন্তু তুমি কি নিজের চরিত্র ঠিকঠাক রাখতে পারছো? যখনই কোনো সুন্দর মেয়ে দেখতে পাও, তোমার চোখ ওর উপরে চলে যায়। অনেকবার তোমার দৃষ্টিভঙ্গি ভুল হয়েছে মহিলাদের প্রতি। নিজের চরিত্র তুমিই নষ্ট করেছো। হনুমানজি কি তোমাকে বাঁচাবেন? মাঝে মাঝে মঙ্গলবারও তুমি মদ পান করো, মাংস খাও। হনুমান চালিসা তোমার জন্য ফলদায়ক হবে? তুমি হনুমানজির ভক্ত হও আর অন্যদিকে এমন পাপকর্ম করো, সত্যি কি তোমার সেই ভক্তির ফল মিলবে? হনুমানজি তাদের রক্ষা করেন যারা সত্যিকারের ভক্ত। হনুমানজির সেই ভক্তরা নিরাপদ থাকেন যারা মঙ্গলবার বা যে কোনো দিন মাংস মদ্যপান করেন না, যারা অন্যের মায়েরা বা বোনদের অপদৃষ্টিতে দেখে না। হনুমানজির ভক্ত হলো যারা সব সময় ভগবান শ্রীরামের নাম উচ্চারণ করে, যারা ভালো কাজ করে আর সৎ পথে চলে, ইমানদারি করে। এমন লোকেরা আমরাও এখান থেকে অনুপ্রেরণা নিতে পারি। আর এমন লোকেদের ওপর কোনো তান্ত্রিক ক্রিয়া বা কালো জাদু কাজ করে না। কিন্তু আজকাল তো পাপের যুগ, সবাই পাপ করছে। না কোনোভাবে পাপ তো হয়ই, আর সেই মানুষ তান্ত্রিক ক্রিয়ার শিকার হয়ে যায়। উপায় ভিডিও শেষে বলা হবে, পুরোটা শেষ পর্যন্ত দেখো। এখন কথা বলি সেই গদ্দারের কথা, যে তোমার জীবনের নতুন সূর্যকে ডুবাতে চায়, তোমার হাসি খুশি পরিবারের মাঝে আগুন লাগাতে চায়। 3 জনের নাম আমরা তোমাকে বলবো, যাদের নাম শুনে তুমি 100% চিনে ফেলবে, কারণ বুদ্ধিমান মানুষকে ইশারাই যথেষ্ট। কিন্তু যখন কারো নিজের নাম তোমার সামনে আসবে, তখন ভয় পেও না, কাঁদবে না, নিজেকে শক্ত রাখো। কারণ এই সম্পর্কগুলো 2 পলকের মতো, একদিন ছুটে যাবে। কিন্তু তোমার ভবিষ্যৎ মজবুত করতে হবে। তোমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ মজবুত করা তোমার হাতেই। প্রথমে একটি পুরুষের নাম বলছি, যিনি তোমার খুব কাছের আত্মীয়, তোমার শহরেই থাকেন, তোমার বাড়িতে তার আসা যাওয়াও হয়, যাদের নাম ইংরেজির আর অক্ষর দিয়ে শুরু। খুব সাবধান থেকো তার সঙ্গে, কারণ তারা কথা বলে তোমার গোপন খবর বের করার চেষ্টা করে। সব কথা খুলে বলো, তারপরও কাজটা থামানোর জন্য যন্ত্রণা করবে, গুজব ছড়াবে, তোমায় ভুল পরামর্শ দেবে, তোমায় পথভ্রষ্ট করার চেষ্টা করবে। এগুলো বড় চালাক লোক, দেখতে একদম সরল সাদাসিধে, কিন্তু আর নামের এই লোকেরা তোমাকে এই মাসে মরতে চায়, তোমার সবকিছু শেষ করতে চায়, তোমাকে ধ্বংস করতে চায়। খুব সাবধান থাকতে হবে, অনেক খেয়াল রাখতে হবে। এখন একটা মেয়ের নাম বলছি, যিনি তোমার প্রতিবেশী হতে পারেন বা একসাথে কাজ করা সহকর্মী হতে পারেন। দেখো, যখন আমরা নতুন কোথাও কাজ করতে যাই, তখন অনেক ছেলে মেয়ের সাথে পরিচয় হয়। মেয়েদের কথা উঠলেই, একটু কথা বলতেই আমাদের তাদের প্রতি একটা ঝোঁক তৈরি হয়, আর একটু কথা বাড়লেই বিয়ে করার স্বপ্ন দেখতে শুরু করি। কিন্তু তারা কি সত্যিই তাই ভাবছে? বলা মুশকিল। একদিকে ভালোবাসা মানুষকে ভেঙে দেয়, আর যখন প্রতারণা হয় তখন মানুষ ডিপ্রেশনে চলে যায়, পুরো জীবনটাই নষ্ট হয়ে যায়। তাই এই মেয়েরা তোমার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবে, সেটা পাশের বাড়ির মেয়েই হোক বা কেউ। হ্যাঁ, কাজ করার সঙ্গী হোক বা যাই হোক, ওদের তোমাকে শুধু বন্ধু হিসেবেই দেখতে হবে। বেশি কিছু ভাবার বা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো না, ফাঁকি দেওয়ার কোনো চিন্তা করো না।
কাল্পনিক জীবনে বাস করো না, কারণ যদি তুমি ওর কাছে বেশি কাছে যাও, ও তোমাকে মিথ্যে অভিযোগে ফাঁসাতে পারে। নিজের কাজ শেষ করানোর জন্য ও কোনো সীমা মানবে না। তোমাকে হয়তো জেলের চক্কর কাটতেই হতে পারে। একটু সাবধান হও। ওই মেয়েটার নাম ইংরেজির কে অক্ষর দিয়ে শুরু হয়। যখনই তুমি কোনো কে নামের মেয়ের কাছে যাও বা কাছে যাওয়ার চেষ্টা করো, খুব সাবধানে থাকো। নিজের ঝুঁকিতে এটা করো, কারণ গুরুজি কোনো পরামর্শ দিচ্ছেন না। পুরো মহল্লায় তোমার নাক কেটে যাবে। এত বড় বিশ্বাসঘাতনী তোমার সঙ্গেই হবে। এখন একটা পুরুষের নাম বলবো, মোট 3 জনের নাম বলবো। আমরা তো তোমাকে বলেছিলাম 2 জনের নাম আমরা ইতোমধ্যে বলেছি। তৃতীয় যিনি, তিনি তোমার অনেক পুরনো বন্ধু। এখন তুমি বলবে, গুরুজি, আমাদের তো আমাদের বন্ধুত্বের ওপর পূর্ণ বিশ্বাস আছে, আমাদের বন্ধুরা তো আমাদের সাথে ভুল করবে না। কিন্তু এই জগতে আমরা তো তোমাকে বলেছিলাম কিছুই হতে পারে, যা তুমি কখনো ভাবোনি সেটাও হতে পারে, ঠিক হতে পারে। তাই বন্ধু কখনো বিশ্বাসঘাতক হতে পারে না। এই চিন্তা মন থেকে বের করে দাও। এই বন্ধুর নাম ইংরেজি ডি অক্ষর দিয়ে শুরু হয় এবং সে তোমাকে ছাড়বে না। তোমাকে এত ভুল পরামর্শ দেবে, এত ভুল কথা বলবে যে তোমাকে ভুল পথে নিয়ে যাবে এবং যারা ভালো মানুষ ছিল তাদের থেকেও তোমাকে দূরে সরিয়ে দেবে। সে চায় না যে তুমি ভালো মানুষের সঙ্গ করো। সে তোমাকে ধ্বংস হতে দেখতে চায়, কারণ তুমি তার থেকে এগিয়ে যাচ্ছ এবং সে সেটা চায় না তুমি তার থেকে এগিয়ে যাও। তাই এই 3 জনের থেকে তোমাকে অনেক সাবধান থাকতে হবে, অনেক সতর্ক থাকতে হবে। এটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভালো হবে। এখন আমি তোমাকে একটা উপায় বলবো। এই উপায় করলে তুমি তান্ত্রিক কাজ থেকে বাঁচবে, কালো জাদুর প্রভাব পড়বে না, হনুমানজির করুণা পাবে আর তোমার পথ সুগম হয়ে যাবে। তোমাকে 5টা কালো মরিচ নিতে হবে। এই 5টা কালো মরিচ তোমার মুঠোয় নিয়ে একটা মন্ত্র পড়তে হবে। সেই মন্ত্র হলো ওম বাগলামুখী দেবব্যায়ী নমঃ। ওম বাগলামুখী দেবব্যায়ী নমঃ। এই মন্ত্রটা মা বাগলামুখীর অদ্ভুত পবিত্র মন্ত্র। মুঠোয় 5টা কালো মরিচ নিয়ে এই মন্ত্রটি পড়তে হবে এবং সরাসরি কারো চৌরাস্তার কাছে চলে যেতে হবে, যেখানে 4টে রাস্তা মিলছে। কাউকে কিচ্ছু বলবে না। নির্বাক থেকে কাজটা করো। মুখ খুলে একটা শব্দ বের করতে পারবে না, মন্ত্র কেবল মনেই বলবে। চৌরাস্তার মাঝখানে পৌঁছে তোমার কাছে যত কালো মরিচের গুটি ছিল 4টা চারদিকে এক একটা করে ছুঁড়ে দেবে আর 5ম গুটিটা বাতাসে ছেড়ে দেবে। এটাই করতে হবে এবং চুপচাপ ঘরে ফিরে আসবে। কাউকে বলবি না, কাউকে জানাবে না যে আমি এই উপায়টা করছি। এটা কাউকে জানাতে হবে না। 1 সপ্তাহের মধ্যে তুমি লাভ দেখবে। মা বাগলামুখী তন্ত্রমন্ত্রের দেবী, কোথাও হারায় না। এই দেবীর দয়ার আশীর্বাদে কেউ তোমার কাছে চুলো ছুঁতে পারবে না। বিয়ে শত্রু বাধা সব শেষ হয়ে যাবে আর তোমার জীবন সুখ সমৃদ্ধ হবে, এই কথা সম্পূর্ণ গ্যারান্টি আছে। তো বন্ধু, আজকের এই ভিডিওতে তোমার অনেক কিছু শেখার সুযোগ পেয়েছো, জানারও। লাইক দিতে একদম ভুলবে না। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমার কাছে প্রতিদিন এমন ভিডিও আসে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শক্তিশালী হয়ে উঠবে আর সেই শক্তির সঙ্গে আপনার জীবনে এমন এক সুখবর আসবে যে আপনি খুশিতে নাচতে বাধ্য হবেন। বন্ধুরা, এটা কোনো সাধারণ সুখবর না, বরং 4টে বড় সুখ একসাথে আসতে চলেছে। এই সুখগুলো আপনার জীবনের 4টে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যে কোনো এক থেকে আসতে পারে: ব্যবসা, চাকরি, শেয়ার মার্কেট বা আপনার পরিবারের কারো কাছ থেকে। আর সবচেয়ে বিশেষ কথা হলো একটাই নিশ্চিত, যে আপনাকে সুখবরই পেতে হবে। প্রভু নিজে সংকেত দিয়েছেন যে আগামী 4 দিনে আপনার জীবনে এমন একটা চমক ঘটবে যা আপনি চিরকাল মনে রাখবেন। এই সময় আপনার ভাগ্য এমন একটা মুহূর্ত তৈরি করবে যা আপনি 7 জন্মেও ভুলবেন না। এটা সেই সময় যখন আপনার ভাগ্যের বন্ধ দরজাগুলো খুলে যাবে আর সুখ এসে ভরে যাবে। তোমার দরজা এসে পৌঁছাচ্ছে। এর সবচেয়ে বড় প্রমাণ হলো এই মুহূর্তে ভগবান সূর্যদেবের বিশেষ করুণা তোমার ওপর রয়েছে। যখন সূর্যদেবের আশীর্বাদ কারোর ওপর থাকে তখন অন্ধকার দূর হয়ে যায় আর ভাগ্যে সোনালী আলো ভরে ওঠে। বন্ধুরা, এটা হালকাভাবে নেবেন না, কারণ আগামী 4 দিন তোমার ভাগ্য সম্পূর্ণ বদলে যাবে। বন্ধুদের বলছি, আমি পুরো মন দিয়ে বলছি, ভগবান সূর্যদেবের বিশেষ করুণায় আগামী 4 দিনের মধ্যে তোমার জীবনে অনেক বড় এবং অলৌকিক পরিবর্তন আসবে। এগুলো সেই চমক যা তোমার ভাগ্য পরিবর্তন করে দেবে। পরিবর্তন হয়ে আপনাকে একটা নতুন দুনিয়ায় নিয়ে যাবে। আপনাকে এমন লাগবে যেন আপনার জীবন এক মুহূর্তের মধ্যে পুরোপুরি বদলে গেছে। এত বড় বদল যে আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না। এখন সেই সময় এসেছে যখন বিশ্বের সবথেকে শক্তিশালী শক্তিগুলো আপনার পাশে আছে, আর এখন যা কিছু চাইবেন তা আপনার পায়ে লুটোপুটি মারবে। আগামী 4 দিনে এমন একটা ঘটনা ঘটবে যা আপনার জীবন পুরোপুরি উল্টে দেবে আর আপনি সব দিক থেকে মালামাল হয়ে যাবেন।
আপনার ভাগ্য সোনার মতো ঝকঝক করে উঠবে আর আপনার জীবনে একটা নতুন দিশা আসবে। কিন্তু বন্ধুরা, এখন আমি যে খবরটা আপনাদের দিতে যাচ্ছি তা একটু আলাদা, বিশেষ কিছু। এতটাই রহস্যময় আর শক্তিশালী যে শুনলেই আপনার দেহের রোম শুড়িয়ে উঠে যাবে। আপনার আত্মা ভেতর থেকেই কাঁপতে শুরু করবে, কারণ এই জ্ঞান শুধুমাত্র তাদের জন্য যাদের ভাগ্য এটা তাদের কাছে নিয়ে আসে। এই ভিডিওটা পৌঁছবে তাদের কাছে যারা সত্যিকারের ভাগ্যবান, এবং যারা এটা শুনছেন তারা জানেন যে ভাগ্যের দেবী তাদের সাথে আছে। বন্ধুরা, যদি আপনি এই ভিডিওটা দেখছেন, বুঝে নিন যে আপনি সত্যিই ভাগ্যবান, কারণ সামনে যা কিছু ঘটতে যাচ্ছে আপনার জীবনে তা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। একদম বড় সুখবর, একটা বিরল সুযোগ তোমার দরজায় কড়া নাড়তে যাচ্ছে, যা সবাইকে বিস্মিত করে দেবে। এতদিন তুমি যতই পরিশ্রম করেছো, যে লড়াইগুলো তুমি সহ্য করেছো, সেই কঠোর পরিশ্রম এখন ফল দিতে চলেছে। আল্লাহ তোমার ভাগ্যে এত টাকার সমৃদ্ধি লিখেছেন যে তোমার ঝোলাটা সম্পূর্ণ ভরে যাবে। সেই সময় এসেছে যখন তোমার স্বপ্নগুলো সত্যি হতে যাচ্ছে। যা কিছু তুমি বছর ধরে মনে পূর্ণ রেখেছো, সেটাই এখন বাস্তবে পরিণত হবে। আমি ডাকি স্পষ্ট করে বলছি, আগামী 4 দিনের মধ্যে তোমার জীবনে এমন একটা ঘটনা ঘটবে যা তোমার পুরো পৃথিবী বদলে দেবে। এটাই সেই সময় যখন তোমার প্রতিটি পদক্ষেপ সাফল্যের দিকে এগিয়ে যাবে। আর বন্ধুরা, যা রহস্য আমি এখন তোমাদের বলবো, সেটা শুনে তোমাদের দেহে স্নায়ুতে স্রোত বইবে, কারণ এটা কোনো সাধারণ সময় নয়। এটা এমন এক সময় যা তোমার জীবন এক নতুন দিশা দেবে, যা আর কখনো ফিরে আসবে না। বন্ধুরা, এখন সেই সময় এসেছে যখন তোমার জীবনের সব কিছু বদলে যেতে চলেছে। এটা তোমার জীবনের সবচেয়ে উজ্জ্বল সময়, এবং একই সঙ্গে তোমার শত্রুদের জন্য সবচেয়ে খারাপ সময় শুরু হয়ে গেছে। হ্যাঁ, ঠিক শুনেছো, এখন সময়ের চাকা সম্পূর্ণভাবে ঘুরে গেছে। সেই সময় এখন তোমার সামনে, যখন তোমার শত্রুরা তাদের করা সব কাজের ফল ভোগ করতে বাধ্য হবে। ফল আপনাকেই ভোগ করতে হবে। আপনি অনেকবার দেখেছেন কিছু মানুষ সামনে এসে খুব মিষ্টি কথা বলে, কিন্তু যখন আপনি তাদের সামনে থাকেন না, তখন তারা আপনার পিঠে পিঠে বদমাইশি করে। তারা আপনার ইমেজ খারাপ করার চেষ্টা করে, আপনার সাফল্য ঠেকানো ষড়যন্ত্র করে, কখনো আপনার কাজে বাধা দেয়, কখনো আপনার পরিবারে ফাটল ধরানোর চেষ্টা করে, আর অনেক সময় আপনার কেরিয়ার আর উন্নতিতে ক্ষতি করার চেষ্টা করে। কিন্তু বন্ধু, এই সব এখন আর চলবে না। দেবতা সূর্যদেবের দয়ায় এখন আপনার বিরুদ্ধে সব ষড়যন্ত্র উল্টে যাবে। তুমি যা ভাবছো তোমার শত্রুরা যেই ষড়যন্ত্র করছিল, এখন সেই সবই তাদের জন্যই বড় বিপদ হয়ে দাঁড়াবে। সময়ের চাকা এখন তোমার পক্ষেই ঘুরছে, আর এখন তোমাকে প্রতিটা চ্যালেঞ্জে সফলতা মিলে যাবে। বন্ধু, এখন যা ঘটতে চলেছে সেটা তোমাকেও, তোমার শত্রুদেরকেও সম্পূর্ণ অবাক করে দেবে। এখন সময় বদলে গেছে, আর তোমার শত্রুদের সব ষড়যন্ত্র একেবারে ব্যর্থ হবে। তাদের প্রতিটা চাল উল্টে যাবে, আর সব ষড়যন্ত্র নষ্ট হয়ে যাবে। কারণ এখন মহাবীর বজরঙ্গবলী তোমার সঙ্গে আছেন। যখন সংকট মোচন তোমার পার্শ্বে থাকেন, তখন শত্রুদের পরাজয় নিশ্চিত। বন্ধুদের, এখন তোমাদের শত্রুদের বেয়ারা শোনায় শুরু হয়েছে, আর তোমাদের সোনালি সময় শুরু হয়েছে। বিশেষ করে তাদের জন্য যাদের নামের শুরু 2টা বিশেষ অক্ষর দিয়ে হয়। তাদের জীবনে এমন একটা বিপদ আসছে যা তারা নিজেই সামলাতে পারবে না। আর এটা সব ঘটছে মহাবীর বজরঙ্গবলীর করুণা দিয়ে। তুমি জানো, কোনো মন্দ কাজ বেশি সময় টেকে না, আর যখন ঈশ্বরের করুণা কারো উপর থাকে, তখন তার সব কাজ সফল হয়। তোমাদের শত্রুরা যাই ষড়যন্ত্র করছিল, এখন সব ধ্বংস হয়ে যাবে। এখন তোমার সফলতার পথে এগোবার সময় এসেছে, আর কোনো বাধা তোমার পথে আসবে না। বন্ধু, যখন অন্যায় চরমে পৌঁছে যায়, তখন ঈশ্বর নিজেই পৃথিবীতে নেমে এসে বিচার করেন। আর এবার সেই বিচার তোমার জীবনে আসতে চলেছে। এই সময় তোমার শত্রুদের তাদের করা কাজের ফল ভোগ করতে হবে। তারা যত যন্ত্রণা দিয়েছে তোমাকে, এবার ঠিক ততটাই যন্ত্রণা তাদেরই ভোগ করতে হবে। যতবার তারা তোমাকে কষ্ট দিয়েছে, এবার ঠিক ততবার বিপদ তাদের জীবনকে ঘিরে ফেলবে। তাদের প্রতিটা পায়ে ব্যর্থতার মুখোমুখি হতে হবে, তাদের প্রতিটি চাল বিফল হবে। তারা যাবে আর তাদের পথে সব জায়গায় বাধা আসতে শুরু করবে। তাদের নিজের পরিবারের মানুষরাও তাদের থেকে দূরত্ব রাখতে শুরু করবে, আর সমাজে তাদের সম্মান একদম মাটিতে মিশে যাবে। বন্ধুরা, এই সব কিছু তোমার জীবনে হচ্ছে কারণ ঈশ্বর তোমার সাথে আছেন। আর এখন সেই সময় এসেছে যখন তোমার শত্রুরা তাদের কাজের সঠিক ফল পাবে। এখন তোমার সময়, তোমার পরিশ্রম, তোমার সংগ্রাম আর ঈশ্বরের দয়া তোমার সাথে আছে। আর এই কারণেই তোমার শত্রুদের সব ষড়যন্ত্র এখন শেষ হয়ে গেছে। বন্ধুরা, এখন তোমার জীবনে মহাবীর বজরঙ্গবলীর করুণা পুরোপুরি সাজানো হয়েছে। আর যখন সংকট মোচন কেউ কারো জীবনে প্রবেশ করেন, তখন তাদের ভাগ্যের দরজা খুলে যায় আর শত্রুদের ধ্বংস হওয়া নিশ্চিত হয়। ঠিক এই সময় এখন তোমার জন্য এসেছে
তুমি কখনো কারোর খারাপ চাওনি, সবসময় অন্যদের জন্য ভালো চেয়েছো। তুমি পরিশ্রম করেছো, লড়াই করেছো, কিন্তু কখনো সেই ফল পাইনি যার তুমি সত্যিকারের অধিকারী ছিলে। এখন ঈশ্বর ঠিক করেছেন তোমাকে যা যা পাওয়ার অধিকার সেটাই দিতে হবে। এখন সেই সময় এসেছে যার জন্য তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলে। এখন তোমার জীবনে লক্ষ্মীর করুণা আসতে চলেছে, সাফল্য বৃষ্টি হবে, আর চারিদিক থেকে ভালোবাসা, সম্মান আর সমৃদ্ধি আপনার জীবনে প্রবেশ করবে। এই সময় আপনার জীবনের সবচেয়ে শুভ আর ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে। আপনার পরিশ্রম, আপনার সততা আর ঈশ্বরের আশীর্বাদে এখন আপনার পথে আসা সব বাধা দূর হয়ে যাবে। এখন আপনার জীবনে একটি নতুন শুরু হবে, যেখানে শুধু সফলতা আর সুখ আপনার সঙ্গী হবে। বন্ধুরা, এখন সেই সময় এসেছে যখন আপনার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কেউ রোধ করতে পারবে না। আপনার নামের আলো এখন সব দিকেই ছড়িয়ে পড়বে। আপনার পরিশ্রম আর ঈশ্বর বজরঙ্গ বাবার অনুগ্রহে এখন আপনার সাফল্য সকলের সামনে স্পষ্ট হয়ে উঠবে। তোমার নাম গোটা পৃথিবীতে আলো ছড়াবে, আর তোমার শত্রুরা এখন শুধু দেখতেই পারবে, কারণ তাদের সময় শেষ হতে চলেছে। যারা তোমাকে বিরক্ত করেছে, যারা তোমার উন্নতি থামানোর চেষ্টা করেছে, তাদের অহংকার এখন তাদের জন্য ঝুঁকিতে পড়বে। তারা ভাবতো তারা সবসময় তোমার উপর চড়া থাকবে, কিন্তু তারা ভুলে গিয়েছিল একজন সত্যিকারের ভক্তের উপর যখন মহাবীর বজরঙ্গবলীর আশীর্বাদ থাকে, তখন সারা সৃষ্টি তাকে থামাতে পারে না। এখন তাদের ধ্বংসের সময় এসে গেছে। তাদের সময় এতই খারাপ হতে চলেছে যে তারা বুক পেট পেট করে কাঁদবে। তাদের বাড়িতে কাল ঝগড়া বিবাদ হবে, পরিবারের মধ্যে কলহ হবে, তাদের টাকা পয়সা নষ্ট হবে আর স্বাস্থ্যের অবস্থা খারাপ হবে। সমাজে তাদের সম্মানমান পুরোপুরি শেষ হয়ে যাবে। যারা কখনো তোমার বিরুদ্ধেই দাঁড়িয়েছিল, যারা তোমাকে কষ্ট দিয়েছে, এখন সেই একই মানুষরা নিজেরাই শাস্তি পাবে। আর এই সবের কারণ শুধু একটাই, মহাবীর বজরঙ্গবলীর আশীর্বাদ, যিনি এখন তোমার সঙ্গে আছেন। এখন সেই সময় এসেছে যখন তোমার জীবন বদলে যাবে আর তোমার শত্রুদের পতন নিশ্চিত। বন্ধুরা, তোমার শত্রুদের যে পরিণতি হবে তা দেখে তোমার নিজেরও বিশ্বাস হবে না। তাদের অহংকার, গর্ব সবই ধ্বংস হয়ে যাবে। মানুষজন তারা তোমার উপহাস করবে, আর তারা কোথাও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এইটাই সেই সময় যখন তোমার শত্রুরা তাদের কাজের আসল ফল পাবে। সবটা হচ্ছে মহাবীর বজরংবলী আর ভগবানের বিশেষ কৃপায়, যারা এখন পুরোপুরি তোমার সঙ্গে আছেন। এখন সেই পরিস্থিতি আসছে যখন তোমার শত্রুর নিজের আত্মীয়রাও তার মুখ ঘুরিয়ে নেবে। যখন সময় খারাপ হয়, তখন প্রথমেই তারা তাদের সঙ্গীদের ছেড়ে চলে যায়, যাদের সঙ্গে তারা সব সময় দাঁড়িয়ে থাকে। আর ঠিক এইটাই হবে তোমার শত্রুর সাথে। তারা যতই চেষ্টা করুক, যতই চতুরতা দেখাক, কিন্তু এখন তাদের সব কিছু হাত থেকে ছুটে যাবে। তারা যেসব ষড়যন্ত্র রচনা করেছে সেগুলো এখন তাদেরই ওপর পড়বে। আপনি দেখবেন তাদের জীবনে একের পর এক বেদনাদায়ক ঘটনা ঘটবে, যা তাদের অন্তর থেকে পুরোপুরি ভেঙে দেবে। আর এইটাই তাদের জন্য প্রকৃত শাস্তি হবে। অনেক সময় এমন হয় যে আমাদের শত্রুদের পুরো পরিবার তাদের ভুল কাজের সঙ্গে জড়িত থাকে, আর এখানে ঠিক তেমনটাই ঘটতে চলেছে। তাদের নিজের লোকরাও তাদের একা ছেড়ে দিবে, কারণ এখন সবাই বুঝতে পারবে ভুল পথে চলার ফলাফল কি হয়। এই সময় আপনি বিজয়ী হবেন, আর আপনার শত্রুরা তাদের কৃতকর্মের ফল ভোগ করতে বাধ্য হবে। বন্ধুরা, এই সময়টা আপনার জীবনে একটা বড় মোড় আনবে। এখন আপনার শত্রুর অহংকার পুরোপুরি ভেঙে পড়বে, আর এর কারণ শুধু একটাই, ভগবান মহাবীর বজরংবলীর আশীর্বাদ। এখন এটা শুধু আপনার শত্রু নয়, তার পুরো পরিবারও তার খারাপ কাজের সঙ্গে জড়িত, আর এর ফল সবাইকে ভোগ করতে হবে। যখন কেউ ভুল পথে চলে, তখন তার পরিবারও তার সঙ্গে পড়ে যায়। এখন সেই পুরো পরিবারও শান্তি পাবে না, শান্তিতে থাকাটা সম্ভব হবে না। মহাবীর বজরংবলী যে শপথ নিয়েছেন সেটা এবার পূরণ হবে, কারণ ভগবান কখনো অন্যায় সহ্য করেন না। তোমাদের সঙ্গে যত অন্যায় হয়েছে তার ফল এখন তোমাদের শত্রুরা আর তাদের পরিবার ভোগ করবে। কিন্তু এখানে আর একটা বড় কথা হলো, এই শত্রু কেউ দূরের মানুষ নয়, বরং সেই মানুষ যিনি একসময় তোমার খুব কাছের ছিল, যিনি কখনো তোমার সুখ দুঃখে তোমার সঙ্গী দিত, যিনি তোমার পাশে দাঁড়াতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে তোমার বিরুদ্ধে কাজ করতে শুরু করলো। ধীরে ধীরে সে আজ তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠল। কিন্তু এখন সেই সময় এসেছে যখন তোমার সেই শত্রু তার অহংকারের ফল ভোগ করবে। এখন সে সমাজে মাথা নিচু করে ঘুরবে এবং নিজের করা কাজগুলোর জন্য অনুতপ্ত হবে। সে দিনরাত বুক পেট কেটে কাঁদবে, কারণ এখন তার সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। এখন তার সত্য সমাজের সামনে আসবে এবং তার প্রতিটি ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে। বন্ধুরা, এখন সেই সময় এসেছে যখন তোমার শত্রু তার কর্মের সঠিক ফল পেতে যাচ্ছে। সে এমন শাস্তি পাবে যা সে তার জীবন জুড়ে মনে রাখবে।
যে ব্যক্তি বারবার তোমার জীবনে বাধা সৃষ্টি করত, যে তোমার অগ্রগতি থামানোর চেষ্টা করত, এখন সেই মানুষটাই তোমার সামনের দিকে মাথা নিচু করে ভিক্ষা করবে। কিন্তু বন্ধুরা, এখন আর মন থেকে শান্তি পাওয়ার সময় নেই, কারণ এখন সেই সময় এসেছে যখন তাকে তার কর্মের ফল ভোগ করতে হবে, এবং এই সময় তার জন্য এক কঠিন ও কঠোর শাস্তি হবে। কিন্তু এখানে সবচেয়ে বড় অলৌকিক ঘটনা হবে যখন সেই মানুষটি যে আগে তোমার বিরুদ্ধে ছিল, এখন তোমার সামনে মাথা নিচু করে তার ভুল স্বীকার করবে। কিন্তু এখন সবকিছু অনেক দেরি হয়ে গেছে, কারণ মহাবীর বজরংবলীর আশীর্বাদ তোমার সঙ্গে আছে, আর তার বিচার এখন পুরোপুরি সক্রিয় হয়ে গেছে। তোমার জীবন এখন এক নতুন মোড় নিয়েছে। আমি তোমাকে বলতে চাই, যেমনই আপনি এই বার্তাটি মন থেকে শুনে মহাবীর বজরংবলীকে মনে করবেন, আপনার জীবনের একটা বড় ইচ্ছা আগামী 24 ঘন্টার মধ্যে পূরণ হবে। ইচ্ছাটা চাকরি, টাকা, বা স্বাস্থ্য, যাই হোক না কেন, আপনি দেখবেন